মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সারা দেশের ন্যায় শরীয়তপুরের তেলের পাম্পগুলোতে আমরা দেখতে পেয়েছি কিন্তু তেলের যেই সংকট সেটি কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে শরীয়তপুরে যেই 6টি তেলের পাম্প রয়েছে সেই 6টি তেলের পাম্পেই কিন্তু অকটেন এবং ডিজেল সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে, এবং সেক্ষেত্রে পেট্রোল যতটুকু প্রয়োজন প্রতিটি পাম্পে তার চাহিদার তুলনায় অনেকটাই কম রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর শহরের যেই হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশন, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশাল একটি লাইনের সারি, যেখানে বিভিন্ন বাইকার এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু তারা তেলের পাম্পগুলোতে তেল দিতে আসছেন, এবং তারা যেটি অভিযোগ করছেন তাদের যে পরিমাণ তেল তাদের বাইকের প্রয়োজন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু তাদের 200 টাকার অধিক তেল দিচ্ছে না, এবং এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে সংকট মুহূর্ত, সেই মুহূর্তেতে কিন্তু যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন, যাদের তেলের ট্যাঙ্কি ফুল রয়েছে, তারাও কিন্তু আরও চাহিদার তুলনায় বেশি নিচ্ছে। এ কারণে কৃত্রিম সংকটটা দেখা যাচ্ছে। এবং তারা আরেকটি অভিযোগ করেছে, একই চালক একবার 200 টাকা নিয়ে যাওয়ার পরে এবং পরবর্তীতে এসে তারা কিন্তু আবারও বাইকে তেল ভরে যাচ্ছেন, এবং এর ফলে কিন্তু সংকটটা কিছুটা বাড়ছে। এবং এখানকার যারা চালক এবং ভোক্তারা রয়েছে তারা যেটি অভিযোগ করে বলছেন, যারা এই পাম্প কর্তৃপক্ষরা রয়েছে তারা 200 টাকা শুধুমাত্র তাদেরকে দিচ্ছে, এবং যারা প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি গাড়িগুলো রয়েছে তাদের চাহিদার চেয়েও বেশি তেল দিচ্ছে, এমনটা তারা অভিযোগ করছে। এবং তাদের যেই প্রিয়জন লোকজন রয়েছে তাদেরকে বেশি তেল দিচ্ছেন, এমনটাও অভিযোগ এখানকার রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতে কিন্তু সারি সারিতে বাইকাররা তারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং যেহেতু আগামীকাল থেকে 3 দিন পর্যন্ত তেল সরবরাহর যে ডিপো সেখান থেকে তেল না আসার একটি আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা থেকে কিন্তু এই বাইকাররা তারা তেল নিচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু প্রতিটি বাইকে 200 টাকা থেকে 300 টাকার তেল সরবরাহ করছেন। পাশাপাশি যেই ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে তারা 1000 থেকে 1200 টাকা এবং বাস ট্রাকের জন্য তারা তেল দিচ্ছে। আমরা একজন বাইকারের সাথে কথা বলার চেষ্টা করব, এই যে তেলের যে সংকটটা সেটি আপনারা কীভাবে দেখছেন, আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে আমরা তেলের সংকটের জন্য খুবই প্রবলেম ফেস করতেছি, কারণ আমাদের যদি ঢাকা যাওয়া প্রয়োজন হয়, আসলে 200 টাকার তেল দিচ্ছে, এটা অ্যারাউন্ড 1.5 লিটারের মতো, এটাতে আমরা ঢাকা পৌঁছাইতেও পারি না, আমাদের পদ্মা সেতু পর্যন্ত যাওয়া হয়। তো আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আর পাম্প মালিকরা হয়তো তাদের কিছু পরিচিত বা স্বজন যারা আছে তাদের হয়তো কিছু তেল বেশি দেয় কিছু টাকার, বাট নর্মালি সবাইকে 200-300 টাকারই দিচ্ছে, এর বেশি কাউকে দিচ্ছে না। এটার জন্য আসলে আমরা মোটামুটি ভালোই প্রবলেম ফেস করতেছি। সরকারের কাছে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যেন তেলের এই সংকট যেন দ্রুত কাটায় উঠতে পারি, এবং আমরা যেন আমাদের চাহিদা অনুযায়ী তেল নিতে পারি পাম্প থেকে। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন একজন বাইকারের কথা। পাশাপাশি এদিকের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে যেই ডিজেল এবং অকটেলের সংকটটি রয়েছে, সে কারণে কিন্তু অনেকেই বিপাকে পড়েছে। এবং আমরা দেখেছি যারা কৃষি কাজ করে থাকে, কৃষি জমিতে সেচ দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার ডিজেলটি না পাওয়ার কারণে তারা বেশ বিপাকে পড়ছে। এবং পাশাপাশি তারা যেটি অভিযোগ করছেন, তেলের পাম্পগুলোতে তারা সঠিক মূল্যে যেই পরিমাণ তেল প্রয়োজন সেটি না পাওয়ার ফলে তারা আশেপাশের যেই খুচরো দোকানদারগুলো রয়েছে সেখানে তারা তেল নেওয়ার জন্য যাচ্ছে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু যে পরিমাণ দাম সরকার নির্ধারিত রয়েছে তার 2 থেকে 3 গুণ দামে তাদের ক্রয় করতে হচ্ছে। এ কারণে কিন্তু তাদের বেশ বিপাকে পড়তে হচ্ছে। এবং এই জায়গাটিতে যেই পাম্পটি রয়েছে ইতিমধ্যেই কিন্তু তাদের যেই পাম্পে সেখানে ডিজেল এবং যেই অকটেনের বদলে পেট্রোল তারা কিন্তু সেটি পেয়েছেন, এবং সেটি কিন্তু আনলোডের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে। আসলে আমরা একজনকে দেখছি, তিনি তেলের পাম্পে তেল দিচ্ছেন। আসলে এই যে চাপটি, সেই চাপটি আপনারা কিভাবে দেখছেন? এই সংকট নিরসন কিভাবে হতে পারে? এই সংকট আপনার একমাত্র তেলের জন্য, ঠিক আছে। যদি ডিপো থেকে আমাদের যে পরিমাণ তেল লাগে সেই পরিমাণ তেল যদি দিত, তাহলে দেখা গেছে এরকম চাপটি হতো না। আমাদের দেখা গেছে যে এখানে তেল লাগে আপনার হচ্ছে যে 12,000 লিটার, 10,000 থেকে 12,000 লিটার, সেখানে আমরা পাচ্ছি 4,000 লিটার। 4,000 লিটার তেল পাচ্ছি, সেই 4,000 লিটারে যে আরও যে 6,000 লিটার গ্যাপ, সেটা আমাদের পূরণ করতে কষ্ট হয়ে যেতেছে, যার কারণে অনেক সময় তেল আসে, আবার দেখা গেছে তেল শেষ করে আবার বন্ধ করে বসে থাকে। এখন যদি তারা যদি আমাদের ডিপো থেকে যদি তেল দেয়, তাহলে দেখা গেছে আমরা পাম্প বা ঠিকমতো চালাতে পারবো এবং কাস্টমারের চাহিদা মতো তেল দিতে পারবো। আর যদি তারা যদি ঠিকমতো তেল না দেয়, বা সেই ক্ষেত্রে আমাদের তেল শেষ করে আবার বন্ধ করে বসা ছাড়া কোনো অপশন নেই, আমরা বন্ধ করে রাখতে পারবো, ঠিক আছে।
সেক্ষেত্রে আপনাদের এই 3 দিন যে বন্ধ থাকবে ডিপোগুলো, এক্ষেত্রে কি সংকটটি বাড়বে কিনা কি মনে করছেন? এই ক্ষেত্রে আপনার সংকট হয়তো বাড়তে পারে, যদি ওইখান থেকে যদি না দেয় তাহলে আমাদের এখানে সংকট বাড়বে। কারণ ওইখান থেকে তারা যদি আমাদের তেল না দেয় তাহলে তো আমরা তো দেখা গেছে যে কাস্টমার দিতে পারতেছি না। তারা যদি বন্ধ করে দেয় তাহলে দেখা গেছে আমাদের এখানে সংকট বাড়বে, প্লাস আমাদের পাম্প বন্ধ থাকবে। শুনছিলাম যারা রয়েছে তারা কিন্তু বলছে যদি ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই সংকট কিছুটা নিরসন হবে। তবে আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু যে 6টি তেলের পাম্পের পাশাপাশি যারা মজুত করার চেষ্টা করছে সেটি কিন্তু তারা অভিযোগ পেলে ব্যবস্থা নেবে, এবং ইতিমধ্যেই কিন্তু একটি বেসরকারি তেলের পাম্পে তারা কিন্তু অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা করেছে, এবং সর্বক্ষণই কিন্তু তাদের টিম মনিটরিং করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের তেল সংকট নিয়ে সর্বশেষ তথ্য। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।